হাতির হানায় মৃত্যু, মুখ্যমন্ত্রীর সাহায্যের আশায় রাজেশ ওরাওয়ের অসহায় স্ত্রী। টাকিমারি মহারাজঘাট এলাকার বাসিন্দা পরিযায়ী শ্রমিক রাজেশ ওরাওয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে বন্য হাতির হানায়। পেরিয়ে গেছে 5 দিন, এখনও পর্যন্ত বন দপ্তরের পক্ষ থেকে কেউ তার পরিবারের সঙ্গে দেখা করতে আসেননি বলে অভিযোগ। পরিবার এখন অসহায় অবস্থায় সরকারি সাহায্যের আশায় বসে আছে। প্রসঙ্গত, বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে প্রতিদিন বেরিয়ে আসছে একদল বন্য হাতি, তাণ্ডব চালাচ্ছে গ্রামে। জমি জায়গা, ফসল ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটছে। কিছুদিন আগেই এই হাতির হামলাতেই প্রাণ হারান রাজেশ ওরাও। পরিবার জানাচ্ছে, তিনি ছিলেন সংসারের একমাত্র উপার্জনকারী। কেরালায় পরিযায়ী শ্রমিকের কাজ করত। তার মৃত্যুতে কার্যত দিশেহারা হয়ে পড়েছে গোটা পরিবার। রাজেশের স্ত্রী আমতি ওরাও ভকত বলেন, আমাদের সংসার চালানোর আর কেউ নেই। দিদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ, আমার পরিবারের উপার্জনকারী আর কেউ নেই, যেন আমাদের দিকে একটু নজর দেন। সরকারি সাহায্য পেলে হয়তো বাঁচতে পারবো। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে এসেছেন। পরিবারের সদস্যরা চাইছেন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে যেন দ্রুত কোনো সরকারি সাহায্য পাওয়া যায়। এলাকার বাসিন্দারাও আতঙ্কিত। তাদের কথায় প্রতিদিনই জঙ্গল থেকে বেরিয়ে আসছে হাতির দল। আতঙ্কে দিন কাটছে। এখনও পর্যন্ত বন দপ্তরের কর্মচারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। স্থানীয়দের পাশাপাশি রাজেশ ওরাওয়ের পরিবারও আজ একটাই আবেদন রাখছে, মুখ্যমন্ত্রী যেন তাদের পাশে দাঁড়ান। কদিন আগে তো একটা বড় দুর্ঘটনা হয়ে গেল। তারপর বন দপ্তরের থেকে কেউ এসছে কি আপনার কাছে? আসে না, কোনো রকম কথা? না, কোনো রকম কথাই হয়নি ওদের সাথে। কি চাইছেন আপনি? কি হলে সুবিধা হয়? কি হলে এখন যা করা আছে সেটাই তো করতে হবে, যা পাওয়া যায় সেগুলা তো দাবি দবি ওদের কাছে আছে। ওরা তো কিছুই আসলো না, কেউ দেখলো না একটু। আজকে 4 দিন, আজকে কয়দিন হয়? আজকে 5 দিন। আপনার পরিবারের যে ইনকামের সোর্স কে করতো? আপনার স্বামী? আমার স্বামী সব কিছু করতো। এখন তো আমি আপনার বাইরে স্বামী নেই। থাকতাম, হ্যাঁ, ও কেরালায় থাকতো। আজকে উত্তরবঙ্গ সফরে দিদি আসছে, কি মুখ্যমন্ত্রী দাবি আসছে। রাখছেন? মুখ্যমন্ত্রী আসছেন, কি দাবি রাখছেন আপনি মুখ্যমন্ত্রীর কাছে? কী দাবি? দিদি এখন দেখবে, পরিবারটা দেখবে, এখন কী দাবি দেওয়া আছে, কী দিবে? যা দেওয়া, আমার তো যেটা পাওয়া সেটাই তো চলেই গেছে। যে আমাকে চিরজীবন কাজ করে খাওয়াইতো সে তো চলেই গেছে। এখন দিদিকে বুঝে না, দিদি তো দিবে যা কিছু পাওয়া দেওয়া আছে। আমতি ভগত, উপর ফরেস্টের এরিয়া, বেলাগোবা রেঞ্জের আওতার মধ্যে পড়ছে। এইখানে যে হাতির যে তর্বরতা, 100-র উপরে হাতি প্রতিদিন 3টা 4টা ঝাঁক হয়ে এককভাবে একক দিকে বস্তিতে ঢুকে যাচ্ছে। মানুষ ঘরে থেকে বাইরে হতে পারতেছে না। মানুষের উঠান দিয়ে হাতি যাচ্ছে। মানুষের ঝিঙ্গা বলুন, ভুট্টা বলুন, চাল কুমড়া বলুন, যত ভেজিটেবল যত চাষ আছে সমস্ত তছনছ করে দিচ্ছে এই এলাকায়। তার ভিতরে এই কয়েকদিন আগে, সেদিন বুধবার ছিল, রাজেশ ওরাও তিনি বাইরে কাজ করেন কেরালা। তার 2 দিন আগে আসছেন। তার শুনলাম তার শরীর অসুস্থ ছিল। সে চিকিৎসার জন্য শিলিগুড়িতে যাওয়ার পথে রাস্তায় হাতি তাকে তাড়া করে ধরে ফেলে। ধরার পর তাকে মারে ফেলে। তারপর সেইখানে ডিপার্টমেন্ট আসার পর যাক, এখানকার এই এলাকার যে হাতি যেভাবে মানুষের একটা ক্ষতি করা শুরু করেছে, তার জন্য যে মানুষের ভিতরে যে একটা ক্ষোভ, সেইটা মানুষের ভিতরে এমন একটা ক্ষোভ জমে গেছে। সেখানে ডিপার্টমেন্টের সঙ্গে একটু তর্ক বিতর্ক হয়, একটু ধাক্কাধাক্কি হয়। তারপরে ধাক্কাধাক্কি হওয়ার পরে তারা চলে যায়। অনেক টাইম পরে, অনেক রিকোয়েস্ট করার পরে তারপরে তারা ডেড বডি নিয়ে যায়। তবে একটা বিষয় দুঃখজনক ব্যাপার, যে বাড়িতে এই ঘটনাটা ঘটছে, যে বাড়ির পরিবার, সে যদি ডিপার্টমেন্ট থেকে সেই বাড়িতে যদি একটু আসতো, উচ্চ আধিকারিক থেকে, যেখানে এসে যদি একটু দেখা করতো, সৌজন্যমূলক একটু সাক্ষাৎ করতো, পরিবারটার প্রতি একটু দেখতো, আমরা এই বিষয়টা খুব খুশি হতাম। সেখানে যা হয়েছে সেটা হচ্ছে 10-এর জনতার আবেগে হয়েছে, কিন্তু পরিবারের, কিন্তু আমরা যেটুকু জানি পরিবারের কোনো দোষ নেই। আমরা সবসময় একটু আশা কামনা করব যাতে এই পরিবারের পাশে যাতে ফরেস্ট ডিপার্টমেন্ট যাতে থাকে, সেটা যাতে তাদের প্রসেসিংয়ের মাধ্যমে যা আছে, যতটুকু যা সুযোগ সুবিধা পাওয়ার দরকার সেটা যাতে পায়। এই পরিবারের প্রতি যেটুকু আমার জানা,
এই পরিবারে স্বামী স্ত্রী দুইজন, দুইটা মেয়ে ছিল, সেই দুইটা মেয়েই বিয়ে হয়ে গেছে। স্বামীটা হাতির তারা খেয়ে সে আজকে স্বর্গীয় হয়ে গেল। একমাত্র তার স্ত্রী, তারও শরীরের অবস্থা বেশি ভালো না, সে তো একদম হতভঙ্গ হয়ে পড়ছে। তা আমরা আশা করি যাতে বন বিভাগ এই পরিবারের পাশে থাকে, এবং যেদিন এই হাতির এই হানায় সেই রাত্রে 100-র উপরে হাতি সেখানে সারা দিন তছনছ করে, সেখানে অনেক ফরেস্ট ডিপার্টমেন্ট পরে আসে, আসার পর সন্ধ্যার দিকে তাড়িয়ে নিয়ে যায়। আজকে রাত্রেও যে তোমার কয়েকটা জায়গায় হানা দিছে। মানুষ তো দিন ধরে যা উৎপাত হাতি, মানে 60-70টা হাতি প্রতিদিন সন্ধ্যার সাথে সাথে চলে আসে। কয়েকদিন আগে তো একটা বড় দুর্ঘটনা ঘটলো। তা আমাদের পাশে একটা আদিবাসী ঘরের ছেলে, ও ছিল কেরালায় চোট পাইছে কাজ করতে যায়, ডাক্তার দেখায় ওষুধ নিয়ে আসার পথে ওনাকে হাতিয়ে ধরে রাস্তায় ওনাকে মারে। কোনো রকম সরকারি সাহায্য কোনো রকম হয় নাই, একটা টাকাও দেয় না এখন পর্যন্ত। হাতির পাচ্ছে 5 লাখ টাকা পাচ্ছে এবং চাকরিও দিচ্ছে। আমাদের পাশে গেলবার 2 বছর আগে একটা স্কুলের ছাত্র মারা যায়। মারা যাওয়ার পরে ওইটা ক্ষতিপূরণ পেয়েছে। এবং আমাদের এইখানে ডিপার্টমেন্ট কেন আসে নাই, কী ব্যাপার আমরা এখনও বলতে পারলাম না কেন আসে নাই। আমরা ওদেরকে ডাকছি, ওরা আসে নাই। এবং যে ছেলেটা মারা গেল এই রাস্তার জন্যই বেশিরভাগ আরও ক্ষতি হলো। বন দপ্তর থেকে কেউ আসেনি? বন দপ্তর কেউ আসে নাই। বাড়ির পরিবারের সাথে দেখা করেন? ওই দিন ওরা চলে গেছে, ওই দিন অনেক লোক ছিল, তো অনেক 400-500 লোক ছিল, একটু ভয়ের চোটে ওরা চলে গেছে। যাওয়ার পরে তো পুলিশ ছিল, মিলনপল্লী ফাঁড়ি এবং আমবাড়ি থানার পুলিশ ছিল, ওনাদের সহযোগিতায় লাস্টে বডি উঠাই নিয়ে যায়। বডি যখন উঠাই নিয়ে যাচ্ছিল তখন তো ডিপার্টমেন্ট আসে নাই। তখন পুলিশকে বললাম ডিপার্টমেন্ট যদি না আসে তাহলে বডি তো দেওয়া ঠিক হবে না। তখন অন্য রেঞ্জেরতে আমবাড়ি রেঞ্জের বিটবাবু আসার পরে উনি বডি নিয়ে যায় এবং উনি বলে আপনারা দেন, এবং উনি কথা দিয়ে গেল সবাই সামনে, পুলিশের সামনে, যা যা ক্ষতিপূরণ যা যা করণীয় সবই দিবে। কিন্তু ডিপার্টমেন্ট কালকে শ্রাদ্ধ গেল, পরশুদিন, একদিন আগে, কালকে পর্যন্ত ওরা আসে নাই। সেদিন তো আশ্বাস দিয়েছিল, ওই দিন আশ্বাস দিয়েছে, কথা দিয়ে গেছে, কিন্তু তারপরে কেউ আসে নাই, তারপর দেখাও করে না। বাড়ির পরিস্থিতি কেমন আছে এমনি? পরিস্থিতি তো ভালো না। পরিস্থিতি ভালো থাকলে তো আর কেরালা যাইতো না। কেরালা কাজ করতে যাই তো ওই যে হাঁটুতে চোট পাইছে, হাঁটুতে চোট পাওয়ার পরেই ও ডাক্তার দেখানোর জন্য এখানে আসে বাড়িতে। ফ্যামিলিটা কার ইনকামে চলতো আর কি? ফ্যামিলি ওর ইনকামেই চলতো। 2টা মেয়ে ছিল, 2টা মেয়ে ঋণ ধার করিয়া বিয়ে দিছে। এখন কেরালা কাজ করতে যায়, ঋণগুলা শোধাওয়ার জন্য গেছিল, কিন্তু ওইখানে চোট পাওয়ার পরে উনি চলে আসছে ডাক্তার দেখানোর জন্য। কি আসার চাইছেন, পরে এই ঘটনা। কি হলে সুবিধা হয় এখন তো আমরা চাচ্ছি ওনাদের, যেহেতু কেউ নাই, 2টা মেয়ে ছিল, ঋণ ধার করিয়া বিয়ে দিছে, দেওয়ার পরে ওই যে মহিলাটা উনি আছে এখানের সাথে, ওর তো কেউ নাই এখন, স্বামী ছিল গার্জিয়ান ইনকাম করার মতো, উনি তো চলেই গেছে। কিন্তু এখন ওনার একটা চাকরি যদি দেওয়া যায় তাহলে ভালো হয়, উপকার হবে। এবং 5 লাখ টাকা যেটা পাওয়ার সেটা তো এখন সরকার, মুখ্যমন্ত্রী যেহেতু আজকে আসছেন, মুখ্যমন্ত্রীর ব্যাপারটা দেখুক। আজকে 5-4 দিন হয়ে গেল, কোনো ডিপার্টমেন্ট আসে নাই, কোনো সহযোগিতা করে নাই। এবং মুখ্যমন্ত্রী যেহেতু এখানে আসছে উত্তরবঙ্গে, উনি ব্যাপারটা যাতে দেখে, ব্যাপারটা যাতে সাকসেস করতে পারে, এটা মুখ্যমন্ত্রীকে আমরা জানাবো প্রয়োজন হলে। উনি যেহেতু উত্তরবঙ্গে আসবে, উনি দেখুক ব্যাপারটা। কি নাম আপনার? সুজিত দে।